সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষিকে ভিত্তি করে এগিয়েছে সভ্যতা, শহর আবর্তন আর জনমানুষের চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য। তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ। ফিরছে সবুজ বিশ্বের দরজায়। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। দুধ উৎপাদন খাতে বিশ্বের প্রথম সম্পূর্ণ ডিজিটাল সুপার স্মার্ট ফ্যাক্টরি অবস্থিত চীনের নিংশিয়ায়। এই নিংশিয়ায় এক বছরে উৎপাদন করা হয় ১ মিলিয়ন টন দুধ। আধুনিক প্রযুক্তির এই স্মার্ট ফ্যাক্টরি নিয়ে বিস্তারিত জানব বেইজিং সহকর্মী মাহমুদ হাশিমের প্রতিবেদনে। প্রিয় দর্শক, আপনারা অনুমান করতে পারেন ১০০ মানুষ এক বছরে কত কাজ করতে পারেন? চীনে একটি দুধ উৎপাদন ও প্রক্রিয়াকরণ কারখানা আছে, তাতে এক বছরে শুধু ১০০ মানুষ ১ মিলিয়ন টন দুধ উৎপাদন করতে পারেন, যার আর্থিক মূল্য ১০ বিলিয়ন ইউয়ান। এই কারখানাটি হচ্ছে দুধ উৎপাদন খাতে বিশ্বের প্রথম সম্পূর্ণ ডিজিটাল সুপার স্মার্ট ফ্যাক্টরি মংনিউ নিংশিয়া কারখানা। আমরা আজ একসাথে দেখব এর কার্যক্রম। বন্ধুরা, মংনিউ নিংশিয়া ডেইরি কারখানাটি চীনের উত্তর পশ্চিমাঞ্চলের নিংশিয়াতে অবস্থিত। ২০২৩ সালের মে মাসে কারখানাটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। নতুন এই কারখানায় মোট ২৪টি উৎপাদন লাইন আছে, যা গড়ে প্রতি সেকেন্ডে ১২ প্যাক দুধ প্রক্রিয়াজাত করতে পারে। ফার্ম থেকে দুধ সংগ্রহ থেকে শুরু করে ১৩ ঘন্টার মধ্যে উৎপাদনের সব প্রক্রিয়া শেষ করা হয় এই কারখানায়। এমন বিশালাকার কারখানায় মাত্র ১০০-র কিছু বেশি মানুষ কাজ করেন। এত কম জনবল দিয়ে এত বড় কারখানা কিভাবে পরিচালনা করা সম্ভব? কারখানার কর্মকর্তারা আমাদের জানান, এর কারণ হচ্ছে কারখানার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ সহ সব ক্ষেত্রে ডিজিটাল ও স্মার্ট পরিচালনা ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে। কারখানার সব খাতের পরিচালনা থেকে শুরু করে ছোটখাটো মেরামত কাজও স্মার্ট পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারে কারখানাটি। আমরা আরেকটি উদাহরণ দিতে পারি। দুধ খামার থেকে কারখানায় পৌঁছানো, পরীক্ষা, হস্তান্তর, এই প্রক্রিয়ায় আগে কমপক্ষে ১০ জনের বেশি মানুষ লাগত। তবে এখন একজনও লাগে না। শুধু চালক নিজের মোবাইল অ্যাপ খুলে সিস্টেমে দেয়া দিক নির্দেশনা অনুসারে সব কাজ সম্পন্ন করতে পারেন। বন্ধুরা, আপনারা এখন যা দেখছেন এটা হচ্ছে কারখানার প্যাকেজিং ওয়ার্কশপ। এই মাপের একটি পুরনো ধাঁচের প্যাকেজিং ওয়ার্কশপে কমপক্ষে ৩০০-রও বেশি কর্মী প্রয়োজন। তবে স্মার্ট পরিচালনা ব্যবস্থায় এই ওয়ার্কশপে মাত্র ২ জন কর্মীই যথেষ্ট। কারণ এমন অনেক কাজ আগে মানুষকে করতে হতো, যার বেশিরভাগই এখন যান্ত্রিকভাবে সম্পন্ন করা হয়। পাশাপাশি ওয়ার্কশপের সরঞ্জামসহ নানা উপাদান 5G নেটওয়ার্কের মাধ্যমে একে অপরকে সংযুক্ত করেছে, যা ব্যাপকভাবে জনবল কমিয়েছে এবং দক্ষতা উন্নত করেছে। সবুজ, নিম্ন কার্বন ও টেকসই উন্নয়নকেও এ কারখানা অনেক গুরুত্ব দেয়। এ বিষয়ে কারখানার প্রধান থিয়ানচুয়ান আমাদের জানান, আমরা ধাপে ধাপে সবুজ, নিম্ন কার্বন ও টেকসই উন্নয়ন বাস্তবায়ন করেছি। প্রথমত নকশার ধারণা, কারখানার নির্মাণ, সরঞ্জাম কেনা, এইসব খাতে আমরা জ্বালানি সাশ্রয়ের ধারণা অনুসরণ করে আসছি। আপনারাও দেখছেন যে সরাসরি সূর্যের আলোর সাহায্যে আমরা ওয়ার্কশপে আলোর ব্যবস্থা করেছি। এছাড়া সৌর বিদ্যুৎ ব্যবহার করছি আমরা, যা সবুজ বিদ্যুৎ ব্যবহারের একটি ব্যবস্থা। পাশাপাশি বায়ু বিদ্যুৎ আমরা ব্যবহার করছি। আমাদের কর্মীদের গোসল করা পানি সব বায়ু বিদ্যুতের মাধ্যমে গরম করা হয়। আমি আরেকটি উদাহরণ দেই। আমাদের গরুর খামারে দুধ উৎপাদন পরিমাণ বাড়ানোর সঙ্গে সঙ্গে কার্বন নির্গমন কমানোর খাতেও আমরা কাজ করে আসছি। আমাদের দুধের প্যাকেজিং উপাদানের ক্ষেত্রেও আমরা সব সবুজ ও টেকসই উপাদান ব্যবহার করছি। সব খাতে আমরা অনেক ব্যবস্থা গ্রহণ করেছি এবং দারুণ কার্যকর হয়েছে। বন্ধুরা, মানুষকে সবকিছুর উপরে রাখার ধারণা চীনে অনেক গুরুত্ব দেয়া হয়। এই কারখানাও এর ব্যতিক্রম নয়। এ বিষয়ে থিয়ানচুয়ান আমাদের জানান, স্মার্ট কারখানাও
অবশ্যই মানুষকে কেন্দ্র করে। আমাদের কর্মীরা যাতে স্বস্তির সঙ্গে কাজ করতে পারে এবং তাদের কাজের চাপ কমানোর অনেক ব্যবস্থা গ্রহণ করেছি বা করছি। ভোক্তাদের জন্য আমাদের পণ্যের গুণগত মান নিশ্চিত করতে ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের পণ্য উৎপাদনের সব প্রক্রিয়ায় উচ্চমান নিশ্চিতে 24 ঘণ্টা স্বয়ংক্রিয় ও সুশৃঙ্খল নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়িত হচ্ছে। এতে কোনো মানবিক ত্রুটি ঘটার সুযোগ নেই। পাশাপাশি 105টি সুযোগসহ নানা ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় গোটা প্রক্রিয়াকে, যাতে করে পণ্যের মানসম্পন্ন নিরাপত্তা নিশ্চিত করা যায়। তিনি আমাদের আরও জানান, এসব ব্যবস্থা গ্রহণের পর এ কারখানায় মানবিক উৎপাদনশীলতা সাধারণ কারখানার চেয়ে প্রায় 20 গুণে পৌঁছেছে। অর্থাৎ একটি সাধারণ কারখানায় যদি 20 জন কর্মী লাগে, মংনিউ নিংশিয়া কারখানায় মাত্র একজনই যথেষ্ট। বন্ধুরা, মংনিউ নিংশিয়া কারখানায় একদিনের পরিদর্শনের পর ডিজিটাল ও স্মার্ট এ দুটি ধারণা আমাদের জন্য আর ধারণা মাত্র নয়। আমি স্বচোখে দেখেছি উচ্চমানের প্রযুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া, যা আমাদের যাপিত জীবনে বড় পরিবর্তন আনতে পারে এবং বিশ্বকেও প্রভাবিত করতে পারে। এখন সারা চীনে নতুন মানের উৎপাদন শক্তি উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। উচ্চমানের প্রযুক্তি, উচ্চ দক্ষতা ও উচ্চ গুণমান হচ্ছে নতুন মানের উৎপাদন শক্তির মৌলিক বৈশিষ্ট্য। মংনিউ নিংশিয়া কারখানা তা বাস্তবায়নের একটি উজ্জ্বল উদাহরণ। আশা করি আমাদের এবারের পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের সংশ্লিষ্টদের জন্য কিছু উপযোগী ধারণা দিতে পেরেছি, যা তাদের জন্য অনুপ্রেরণার হতে পারে। ভবিষ্যতেও আমি আপনাদের সঙ্গে চীনের এ খাতের আরও অভিজ্ঞতা অর্জনে সরেজমিনে নতুন নতুন স্থান পরিদর্শন করব। আমি মাহমুদ হাশিম, চীনের নিংশিয়া থেকে আপনাদের শুভকামনা জানাই। সবজি হিসাবে বেশি পরিচিত হলেও লাল রঙের গোলগাল টমেটো কিন্তু আদতে একটি ফল। ফলটির ভালো ফলন পেতে জানা থাকা চাই সঠিক চাষ পদ্ধতি, আবার চাষের পর সঠিক উপায় মাঠ থেকে সংগ্রহ করে সেটাকে প্রক্রিয়াজাত করারও একটি বড় কাজ। আর এ কাজকেই এখন পথ দেখাচ্ছে চীনের একটি প্রদেশ। চলুন ঘুরে আসি টমেটোর রাজ্য থেকে। আগস্টের মাঝামাঝিতেই উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে দেখা যাবে টকটকে লাল টমেটো। এখানে এত বেশি সুস্বাদু টমেটোর ফলন হয় যে সিনচিয়াংয়ের আরেক নামই হয়ে গেছে টমেটোর সোনালী ভূমি। টমেটো চাষের জন্য এখানকার আবহাওয়াটাও বেশ চমৎকার। এখানে প্রচুর সূর্যের আলো পড়ে, তাই এখানকার টমেটোতে লাইকোপিনের মাত্রা বেশি থাকে। এখানকার মাটি সেলেনিয়াম সমৃদ্ধ এবং তুলনামূলক বেশি উর্বর। এবছর প্রতি হেক্টরে টমেটোর উৎপাদন প্রায় 120 টন হবে বলে আশা করা যায়। শুধু উপযুক্ত আবহাওয়াই নয়, সেই সঙ্গে যোগ হয়েছে উন্নত প্রযুক্তি, যার কারণে সহজ হয়েছে ফসল তোলা ও পরবর্তী প্রক্রিয়াজাতকরণের কাজ। এখানকার টমেটোর ভেতর থাকা উচ্চমানের উপাদান ও পুরু ত্বক ঠিক রাখাটাই প্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্য। চেষ্টা করা হয় পরিবহনের সময় যাতে জলীয় অংশ কমে না যায়। ছাংছি হুই স্বায়ত্তশাসিত প্রিফেকচারের মানাস কাউন্টিতে মূলত 1990 সালের দিকে বড় আকারে টমেটোর চাষ শুরু হয়। 1 দশক হলো এখানে এসেছে যান্ত্রিক কৃষি, আর এখানকার স্মার্ট মেশিনগুলো নিম্নমানের ফলগুলো থেকে বাছাই করে নিতে পারে ভালো মানের টমেটো। স্বয়ংক্রিয় মেশিনে প্রতিদিন সংগ্রহ করা যায় 600 টন টমেটো। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত মানাস কাউন্টির 14,000 হেক্টর জমির টমেটো প্রক্রিয়াকরণের জন্য তৈরি হয়, যা সিনচিয়াংয়ের উৎপাদিত মোট টমেটোর 40%। স্থানীয় কৃষকরাও এখন টমেটো চাষে ঝুঁকছেন বেশি লাভের আশায়। টমেটো থেকে আয় অন্যান্য সবজি থেকে ভালো। এর বড় ক্ষেতগুলো পরিচালনা করাও সহজ। উন্নত যন্ত্রপাতি ছাড়াও এখানে আছে উদ্ভাবনী ব্যবসায়িক মডেল, যার হাত ধরে বেড়ে উঠছে টমেটোর নিরাপদ বাজার। সিনচিয়াংয়ের টমেটোর দরদামের ওঠানামা যেন না হয় বা কৃষকদের যেন আর্থিক ঝুঁকিতে পড়তে না হয়, সেজন্য মানাসে চালু আছে টমেটোর চুক্তিভিত্তিক চাষ ব্যবস্থা।
টমেটোর পেস্ট তৈরি করে এমন কোম্পানিগুলো কৃষকদের সঙ্গে আগেই টমেটোর পরিমাণ এবং জাত নিশ্চিত করে এবং টমেটোর গুণমান নিশ্চিত করতে প্রযুক্তিগত পরামর্শও দেয়। মানাসে প্রক্রিয়াজাত করা টমেটোর বাজার মূল্য এই বছর 250 কোটি ইউয়ান ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। বাংলাদেশের চলমান বন্যায় চট্টগ্রাম কৃষি অঞ্চল অর্থাৎ চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলার প্রায় 2 লাখ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে ফেনীর প্রায় 100% জমির ফসলই পানিতে তলিয়ে গেছে। এছাড়া মাছ চাষিরাও পড়েছেন বিপাকে। লাখ লাখ টাকার ক্ষতিতে এখন মাথায় হাত তাদের। বিস্তারিত প্রতিবেদনে। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে বাংলাদেশের 11টি জেলার নিম্নাঞ্চল। দেশে 1 সপ্তাহ ধরে যে ভয়াবহ বন্যা চলছে তাতে সব মিলিয়ে 77 উপজেলার 584 ইউনিয়নে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 9 লাখ পরিবারের 45 লাখ মানুষ। এই বন্যাক্রান্ত অঞ্চলের কৃষকদের পাশে দাঁড়িয়েছে চীনা প্রতিষ্ঠান নিউ হোপ ফিড মিল বাংলাদেশ। মঙ্গলবার কুমিল্লা, নোয়াখালী ও ফেনী জেলায় ত্রাণ সহায়তা দেয় কোম্পানিটি। বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের নিউ হোপের ডিলারদের মাধ্যমে 550 কৃষকের হাতে এই ত্রাণ তুলে দেন কোম্পানির কর্মকর্তারা। এবারের বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ হিসেবে 12 লাখ টাকার খাবার পানি, দুধ, বিস্কুট দেন বিশ্বজুড়ে খ্যাত চীনের এই শীর্ষ কৃষি শিল্প প্রতিষ্ঠান। এবারের বন্যায় নিউ হোপের হাজার হাজার কৃষক, ডিলার, শতাধিক নতুন ব্যবসায়ীর ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। এছাড়া নিউ হোপের 500-র বেশি পোল্ট্রি ফার্ম এবং শতাধিক মাছের ঘের ভেসে গেছে বন্যার পানিতে। এই মাছের চাষ করি, আমার 17টা পুকুর, বিশেষ করে আমার একটা পুকুরেও মাছ নাই। আমি আজকে 8 বছর নিয়োগ কোম্পানির সাথে কাজ করি, ওইখান থেকে ফিড খাওয়াই। এখন আমার কাছে যে ডিলার প্রায় 35 লাখ টাকার মতো পায়। আমার প্রায় 75 লাখ টাকার মতো মাছ ছিল, এখন কোনো মাছে নাই। সমস্ত পুকুরে আমার তেলাপিয়া ছিল 30,000, পাঙ্গাস ছিল 30,000, অন্যান্য মাছ জাতীয় মাছ ছিল প্রায় 200 মনের মতো, ছোট বড় মিলে সমস্ত কিছু ভাসিয়ে চলে গেছে, কোনো কিছু নাই। এখন আমাদেরকে যদি ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করতে হয় তাহলে এই আমাদের নিয়োগ কোম্পানি যদি আমাদেরকে সহযোগিতা করে, সবাইকে, আমাকে নয় শুধু, আমাদের সবাইকে যদি সহযোগিতা করে তাহলে আমরা ভবিষ্যতে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারবো। আমরা নিঃস্ব হয়ে গেছি, এখন কোম্পানি আমাদের দিকে যদি একটু হেল্প করে তাহলে আমরা আবার রুখে দাঁড়াইতে পারি। কিছু কিছু কোম্পানি তো আমাদেরকে খবর হলো না, আমাদের নিউপের কোম্পানি তো আমাদের ফাঁসে একটু হইলেও খাড়াইছে যে আপনারা কোন সুখে দুঃখে আছেন, কি করতে আছেন। সবাই তো কোম্পানি, আমাদের সবাই কোম্পানির যত ম্যানেজমেন্ট দায়িত্বে আছে সবাই আইছে। প্রাথমিকভাবে ত্রাণ সহায়তার পরও আরও কিভাবে কৃষকদের পাশে থাকা যায়, তাদের কিভাবে সহযোগিতা করা যায় সেই কথা ভাবছে প্রতিষ্ঠানটি। আমরা সরাসরি বন্যা কবলিত এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত কৃষকের কথা শুনেছি, তাদের বর্তমান অবস্থা সম্পর্কে জেনেছি। আজকের এই ত্রাণ সহায়তার পরবর্তীতে আমরা ফিড পলিসি থেকে শুরু করে কারিগরি সেবা, এমনকি কৃষক ও ডিলারদের তাদের বাড়ি পুনর্নির্মাণে সহায়তা করার কথা ভাবছি। প্রতি বছরই বাংলাদেশের দুর্যোগময় পরিস্থিতিতে এদেশের মানুষের পাশে থেকেছে চীনা প্রতিষ্ঠান নিউ হোপ। সেই ধারাবাহিকতায় এবারও পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। সামনের দিনগুলোতেও চীন ও বাংলাদেশের বন্ধুত্ব অটুট রাখতে পাশে থাকার আশ্বাস সংশ্লিষ্টদের। চীন ও বাংলাদেশের দীর্ঘ ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে। আমরা অতীতে একসাথে অনেক কিছু অর্জন করেছি। তাই বাংলাদেশের এমন দুর্যোগময় সময়ে কৃষকদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আমরা ত্রাণ সহায়তা দিচ্ছি। ডিলার ও কৃষকদের এই দুর্যোগময় পরিস্থিতিতে বেঁচে থাকতে এবং বিপর্যয় জয় করতে সহায়তা করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। 16 বছর ধরে বাংলাদেশে কাজ করছে নিউ হোপ ফিড মিল বাংলাদেশ।
এ দেশে উচ্চ প্রযুক্তি ব্যবহার করে মাছ, মুরগি ও গরুর মানসম্মত খাবার তৈরি করে এই প্রতিষ্ঠান। বাছাইকৃত ও উৎকৃষ্ট মানের কাঁচামাল, ব্যাকটেরিয়া মুক্ত উৎপাদিত ফিড এই কোম্পানি থেকে পৌঁছে যায় বাংলাদেশের আনাচে কানাচে। আফরিন মিম, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।